নমস্কার, আমি বিপাশা। স্বাগত দ্য মর্নিং লিঙ্কে আপনাদের সকলকে। এটাই সানডে সিক্রেটস, যেখানে প্রতি রবিবার খুলে যায় অন্ধকারের নতুন দরজা। তাই শ্বাস আটকে রাখুন, আপনাদের জন্য অপেক্ষা করছে এক অজানা ছায়া, এক অদেখা সত্য, আর এক নতুন থ্রিলার। আসুন এবার আজকের গল্পের দিকে এগানো যাক। আপনি কি কখনো শুনেছেন এমন এক গাড়ির কথা, যা কোনো জ্বালানিতে নয়, বরং মানুষের রক্তে চলত? পোল্যান্ড থেকে রাশিয়া, হাজার হাজার মানুষ যার নাম শুনলে ভয় ঘরের জানলা বন্ধ করে দিত। কালো রঙের এক বিলাসবহুল লিমুজিন, যার জানলায় ঝুলত সাদা পর্দা, আর যার নম্বর প্লেটে খোদাই করা থাকত শয়তানির সংকেত। মানুষ বলে সে গাড়ির স্টিয়ারিং ধরত কোনো মানুষ নয়, স্বয়ং কোনো অশরীরী ছায়া। আজও কি সেই গাড়ি কোনো অন্ধকার গলিতে অপেক্ষা করে আছে আপনার জন্য? চলুন জেনে নিই ব্ল্যাক ভলকার সেই হাড় হিম করা ইতিহাস। উনিশশো থেকে 1980 সালের মাঝামাঝি সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপে, বিশেষ করে পোল্যান্ড, হাঙ্গেরি এবং রাশিয়া, ব্ল্যাক ভলগা ছিল এক মূর্তিমান আতঙ্ক। এটি কোনো সাধারণ গাড়ি ছিল না, বরং এর সাথে জড়িয়ে ছিল হাড় হিম করা সব রহস্য। ভলগা GAZ-21 বা GAZ-24 ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গাড়ি। সাধারণত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কমিউনিস্ট পার্টির নেতা বা কেবিসি, সোভিয়েত গোয়েন্দা সংস্থার সদস্যরা এই গাড়ি ব্যবহার করতেন। সাধারণ মানুষের জন্য এই গাড়ি কেনা ছিল অসম্ভব। ব্ল্যাক ভলগাকে ঘিরে মানুষের মনে আতঙ্ক তৈরি হবার পেছনে বেশ কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর কারণ ছিল। লোককথা অনুযায়ী এই গাড়ির জানলায় সাদা পর্দা থাকত এবং চাকাগুলো ছিল ধবধবে সাদা। অনেকে দাবি করতেন যে গাড়ির ভেতরে কোনো চালককে দেখা যেত না, গাড়িটি যেন নিজে নিজেই চলত। সবচেয়ে জনপ্রিয় ভয়ঙ্কর কাহিনীটি ছিল শিশুদের নিয়ে। বলা হতো এই গাড়িটি স্কুল বা খেলার মাঠের সামনে এসে থামত এবং চোখের পলকে শিশুদের তুলে নিয়ে অদৃশ্য হয়ে যেত। ধারণা করা হতো শিশুদের রক্ত বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করার জন্য এই গাড়ি ব্যবহার করা হতো। একটি গুজব ছিল যে ধনী পশ্চিমা দেশ বা আরব শেখদের রক্ত দেওয়ার জন্য শিশুদের রক্ত বের করে নেওয়া হতো। গ্রিস এবং রাশিয়ার কিছু অঞ্চলে বিশ্বাস করা হতো যে এই গাড়ি স্বয়ং শয়তান চালায়। বলা হতো গাড়ির লুকিং গ্লাসগুলো অনেকটা পশুর শিংয়ের মতো এবং এর নম্বর প্লেটে 666 লেখা থাকত। এই আতঙ্কের পেছনে বেশ কিছু বাস্তব কারণও ছিল, যা বিষয়টিকে আরো রহস্যময় করে তুলেছিল। তৎকালীন সময়ে KGB বা গোপন পুলিশ বাহিনী এই ব্ল্যাক ভলগা ব্যবহার করে রাজনৈতিক বিরোধিতাদের তুলে নিয়ে যেত। রাতের অন্ধকারে কাউকে তুলে নিয়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যেত না। এই গুম হওয়ার আতঙ্ক থেকে কালক্রমে ব্ল্যাক ভলগার কাল্পনিক দানবীয় রূপ তৈরি হয়। সেই সময় বাবা মায়েরা শিশুদের ভয় দেখাতেন, বাইরে যেও না, ব্ল্যাক ভলগা ধরে নিয়ে যাবে। এমনকি রাস্তার ধারে কোনো কালো রঙের ভলগা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলে মানুষ ভয়ে এলাকা ছেড়ে পালাত। ব্ল্যাক ভলগা মূলত ছিল একটি রাজনৈতিক ও সামাজিক ভয়ের প্রতীক। তৎকালীন
একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার আতঙ্ক এবং মানুষের অসহায়ত্ব মিলেমিশে একটি যন্ত্রচালিত দানবের রূপ নিয়েছিল এই গাড়ির ইতিহাসে। একটি অদ্ভুত গুজব সে সময় ছড়িয়ে পড়েছিল, যদি কেউ ভুল করেও এই গাড়ির দিকে তাকায় বা গাড়ির চালকের সাথে কথা বলার চেষ্টা করে, তবে ঠিক 24 ঘন্টার মধ্যে তার মৃত্যু হবে। পোল্যান্ডের ওয়ারসেতে এই গল্পটি খুব জনপ্রিয় ছিল। মানুষ এতটাই ভয় পেত যে কালো ভলগা দেখলেই তারা রাস্তার অন্য পাশে চলে যেত বা মাটির দিকে তাকিয়ে থাকত, যাতে চোখের মনি না মেলে। কথিত আছে, গাড়ির ভেতরে যারা বসে থাকত তারা দেখতে সাধারণ মানুষের মতো ছিল না। কিছু প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী চালকের গায়ে থাকত কালো আলখাল্লা বা লম্বা কোট। অনেকের দাবি ছিল চালকের মাথায় শিং আছে এবং তাদের চোখগুলো জ্বলজ্বল করে। গুজব ছিল যে চালকরা আসলে মানুষ নয়, তারা হলো ভ্যাম্পায়ার বা শয়তানের উপাসক। রাশিয়া এবং হাঙ্গেরির কিছু অঞ্চলে শোনা যেত শিশুদের কয়েকদিন পর রাস্তার ধারে মৃত অবস্থায় পাওয়া যেত, কিন্তু ভয়ানক ব্যাপারটি হলো তাদের শরীরে সব রক্ত নিখোঁজ থাকত। বিশ্বাস করা হতো যে কোনো এক অশুভ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য বা শয়তানি আচার পালনের জন্য সেই রক্ত ব্যবহার করা হতো। একবার এক ব্যক্তি দাবি করেছিলেন যে একটি ব্ল্যাক ভলগা একটি অন্ধ গলি বা ডেড এন্ড রাস্তায় ঢুকে পড়ে। যখন পুলিশ এবং স্থানীয়রা সেই গলিতে ঢোকে, তারা দেখে গলিটি ফাঁকা। কোনো বাড়ির গেট খোলা ছিল না, কোনো চিহ্ন ছিল না। গাড়িটি যেন স্রেফ বাতাসে মিশে গিয়েছিল। কেন এই আতঙ্ক আজও টিকে আছে? আসলে 1960 থেকে 70-এর দশকে সোভিয়েত ইউনিয়নের শাসনে মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না। গোপনে মানুষ গুম হয়ে যাওয়া ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। মানুষের এই গোপন আতঙ্ক এবং তৎকালীন কেজিবির কালো গাড়ির ব্যবহার মিলেমিশে একটি আধুনিক দানব তৈরি করেছিল, যা আজও ইতিহাসের পাতায় এক রহস্য হয়ে আছে। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর এইরকম আরো গল্প শুনতে আপনাদের আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের পেজটি ফলো করতে হবে। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।